এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো স্যাটারডে আর এখন বিকেলবেলা। সকালবেলায় গরমে একদম ভিডিও স্টার্ট করিনি, ইচ্ছাও করেনি সত্যি বলতে। আর একটা দারুণ ঘুম অনেক দিন পর দিয়েছি, অনেক দিন পর দুপুরের ঘুমটা ভালো হয়েছে। আজকে শনিবারে না রেকর্ড গরম পড়ার কথা ছিল, তো সেটার জন্য একটু ভয় ভয় ছিলাম যে আজকে মনে হয় সে বিভীষিকাময় হয়ে উঠবে। সত্যি বলতে আজকের গরমটা ঠিকঠাক গা সওয়া হয়ে গেছে, এমনই গরম পড়ছে, আমরা মানুষ না, সব কিছু গা সওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছো? কোনো কিছু মালুম পাইনি। তবে আজকের টেম্পারেচার এমন কিছু হাই ছিল না, যেরকমটা চলে আসছে গড়ে সেই রকমই ছিল। তো এই ঘুম থেকে উঠলাম আমি আর দিম্মা, আর আমার আজকে খুব ভালো ঘুম হয়েছে। গরম তো ছিলই, বাট অনেক দিন পর ঘুম হচ্ছে না করতে করতে ভালো ঘুম হয়েছে। আর এখন থেকে দুপুরের খাবারটাও আজকে যা দারুণ হয়েছে না, পেট ভরে খেয়েছি আজকে দুপুরের খাবার। আজকে 6 রকম আইটেম ছিল দুপুরের খাবারে, জানো। বলবো, সবটাই বলবো। আর কালকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, শুক্রবার ছিল কালকে, তো কোনো রকম ভিডিও শ্যুট করিনি, গরমে ভালো লাগছিল না, সেই জন্য ভিডিও শ্যুট করিনি। তবে আজকে বিকেলটা তোমাদের সাথে কাটাবো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কারণ আজকে তো টিউশন নেই, পড়ানো নেই, আজকে বাড়িতেই থাকবো, তো সেই কারণে তোমাদের সাথে গল্প করব। তো কি কি খেয়েছি আজকে সেটা একটু প্রথমে বলি। আজকে লাঞ্চে ছিল টক ডাল, আর ছিল হচ্ছে কাঁকরোল ভাজা, ছিল পটল পোস্ত, ছিল পটল পোস্ত, টক ডাল, কাঁকরোল ভাজা, আর ছিল হচ্ছে গিয়ে ছিল জেঠিমা দিয়েছিল হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে, ওটা ছিল, পটল ভর্তা ছিল। আচ্ছা, এই গেল হচ্ছে 5টা আইটেম। আরেকটা ছিল কি একটা মনে করতে পারছি না আমি এই মুহূর্তে। আর কালকে জানো তো শুক্রবার ছিল, তো সেই জন্য একটু মাছ নিয়েছিলাম, নেবো না করে, ভোলা মাছ। তো আমি দুপুরবেলা ভোলা মাছের ভাজা খেয়েছিলাম, আর রাত্রিবেলার জন্য একটু একটু শুকনো করে রেখেছিলাম একটা কারি করে। তো টমেটো দিয়ে, ওই দিয়ে আদা দিয়ে, টমেটো দিয়ে, জিরে দিয়ে, একদম পাতলা করে, ঝোল নয়, গা মাখা মাখা করেছিলাম। টক ডাল করেছিলাম। আচ্ছা, কালকে করেছিলাম হচ্ছে, আজকে একটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, সেটা মনে করতে পারছিলাম না কিছুতেই। কোপ্তা কারি নয়, শুধু কোপ্তা ভাজা। আচ্ছা, কালকে হয়েছে যেটা টক ডাল, আলুর চোখা, আর হয়েছে আমার জন্য ওই মাছের ঝাল বা মাছ ভাজা, যেটা আমি দুপুরে খেয়েছি, আর দিম্মার জন্য পটল ভাজা। তো এই ধরনেরই আইটেম হচ্ছে, যেটা খেতে না দুদিনের খাবারটাই খুব স্বাদ হয়েছে, কারণ দিম্মা তো বলছে ও দারুণ লেগেছে। বিশেষ করে আজকে যেটা দিয়েছে হচ্ছে জেঠিমা, পটল ভর্তা। পটলগুলো গরমে শুকিয়ে যাচ্ছিল, সেটাকে এত সুন্দর ভর্তা করেছে, নারকেল দিয়ে, তারপর কালো জিরে দিয়ে, বাটা নয়, কালো জিরে দিয়ে, খুব সুন্দর। আর আজকে দিম্মার অ্যাপোলো থেকে ওষুধ হোম ডেলিভারি দেওয়ার কথা, কখন আসবে জানি না, ফোন করেছিলাম দুপুরবেলাতেই, বললো গিয়ে দিয়ে আসবে। অনেক কিছু বলে দিলাম, এই যে দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে সকালবেলাও জেঠিমা উপর থেকে দিয়ে গেছিল, সকালবেলা দিম্মা মুড়ি দিয়ে ছাত দিয়ে খেয়েছে, আর হচ্ছে জেঠিমা দিয়ে গেছিল হচ্ছে গিয়ে ডালিয়ার খিচুড়ি, খুব সুন্দর হয়েছিল। আমি আবার ডালিয়ার খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়েছি। জেঠিমা আজকে কত বাটি খাবার দিয়ে গেছে বুঝতেই পারছো। আর এই গরমে আমি আজকে না বলেছিলাম কর্তামশাই কি বেরোতে হবে না, এত গরম পড়ছে। ও বলছে কি হ্যাঁ, সেটা কি আর হয়। আর বাইরে গেলে পরে বাইরে মানুষগুলোর সাথে থাকা হবে, বাইরেও তো এমনও মানুষ আছে যারা বাইরেই রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়। তো বিভিন্ন রকম যুক্তিতর্ক হওয়ার পরে হলো না, ওকে বেরোতেই হবে। আসলে বাইরে কর্মকাণ্ড করা মানুষগুলো না ঘরে বসতে চায় না, এটা সত্যি কথা।
দিম্মা সন্ধে হতেই তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এখানে শিব স্তোত্রম শুনতে শুনতে করব মুড়ি মাখা। আর এই আমটা দেখতে পেয়েছো, এই আগের দিন এনেছিল একটা আম, তার সাথেই আর দুপুরে কিছুটা আলু সেদ্ধ আলাদা করে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে মুড়ি মাখবো। তো নিয়েছি আলু সেদ্ধ, শসা, লঙ্কা কুচি, একটু আচারের তেল, একটু আমশি, আর স্পেশালি যেটা করব আজকে না, তেলের মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর মুড়িটাকে দেব। তো চাইলে তোমরা এখানে বাদাম অ্যাড করতে পারো, কারি পাতা অ্যাড করতে পারো। তো আমি যেহেতু চানাচুর মেশাবো সেই জন্য আলাদা করে আর বাদাম দিলাম না, দিম্মা খাবে যদি কোনো রকম সমস্যা হয় সেই কারণেই। তবে খেতে কিন্তু দারুণ লাগে যদি কারি পাতা, বাদাম আর এই আদা গ্রেট করে এবং লঙ্কা কুচিটাও যদি একটু ভেজে নিয়ে তারপর মুড়িটা দেওয়া যায়, খুব সুন্দর খেতে হয়। আর আমি আমশিগুলোও দেখো এর মধ্যেই দিয়ে দিয়েছি, তো খুব সুন্দর খেতে হয়েছিল। কিন্তু তার মধ্যেই চলে এলো অ্যাপোলো থেকে হোম ডেলিভারি দিতে। তো হোম ডেলিভারি দেওয়ার জন্য আমি আগে ওষুধগুলো চেকিং করে নিলাম, তারপরে অনলাইন পেমেন্ট করছি। আর এই হলো গিয়ে মুড়ি মাখা দিলাম দিম্মাকে, আমিও ছাদে, ছাদ থেকে চলেও এসেছি। 15 মিনিটের মধ্যে আমার ভিডিও আপলোড হয়ে গেছে, কিন্তু এই কদিন ধরে রাত 10টায় ভালোই হয়েছে। তবে সত্যি বলতে ব্যস্ততা থাকলে না জীবনে অন্য কিছুকে গুরুত্ব দেওয়ার একদমই সময় থাকে না। তো এখানে মিলে কি বললো, কে কি ভাবছে, কে কি জানছে, আর ওগুলো সময় থাকে না বিশ্বাস করো ব্যস্ত জীবনে। এই একটা কিন্তু ব্যস্ত জীবনের একটা খুব ভালো জিনিস। তো এই যে ভিডিও আপলোড করে চলে এসেছি, এসেই জামা কাপড়গুলোকে এবার একটু ভাঁজ টাজ করে নিচ্ছি। অনেক দিন হলো জানো তো জামা কাপড়গুলো রয়েছে, ভাঁজ করে আর আলমারিতে বা নিজের জায়গায় রাখা হচ্ছে না। তো ভাবলাম যে ডেলি যে জামা কাপড়গুলো আজকে যেহেতু সময় আছে ভাঁজ করে তুলে রেখে দিই। আর এদিকে দেখো নিম আর হলুদ কয়েকদিন ধরে রোদে শুকিয়েছি, সেটাকে আজকে ব্যবস্থা করব। কি ব্যবস্থা করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ারও করব। তো এগুলো দিয়ে আমি একটা উপটান বানাবো। তো এর সাথে আরও অনেক কিছু অ্যাডেড হবে, ধীরে ধীরে সেগুলো মেশাবো, তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। কি অনেক কিছু আছে, আবার কি আছে, অনেক কিছু আছে, ক্রিম পাউরুটি মা আরে ঠিক আছে খাও না। না এখনো শেষ হয়নি, দাও চকোলেট জেমস তোমাকে দিয়েছে, তুমি ধরে বসে থাকো। ওই সেই রুটি তো অনেক হচ্ছে, তোমার কি বাচ্চা আছে? আমার দুটো বাচ্চা এসেছে আমার বাড়ি। বলছে দুটো বাচ্চা এসছে। বলছে ট্রেনে যদি ঝালমুড়ি বিক্রি হয়, বলছে এই মশলামুড়ি। তোর মা ফোন করেছে, মা ফোন করেছে, এবারে শসা বিক্রি করতে আসছে। হ্যাঁ দাদা দৌড়ে চাচ্ছে নাকি শসা, দাদা দৌড়ে চাচ্ছে মাখিয়ে। এবারে আদা লজেন্স, বলছে আপনি কাশছেন, আপনার কাশতে কাশতে মাত্র 10 টাকা লজেন্স, 4টে 5টা। মার্কেটে কিনতে গেলে আপনার 10টা 20 টাকা পড়বে, কিন্তু এখানে পেয়ে যাচ্ছে মাত্র 10 টাকা খরচা করে আদার চকলেট। ঠিক না? অনেকক্ষণ গল্প হলো, এখন 11টা বাজতে 15 মিনিট বাকি, 15 মিনিট না 10 মিনিট বাকি ঘড়ির কাঁটাতে। এটাতে হয়তো 10 মিনিট বাকি হবে ফোনে, তো ওটা ফার্স্ট আছে। তো এই আমাদের গল্প, অনেক গল্প, দিম্মার বাপের বাড়িকার গল্প, ছোটোবেলাকার গল্প, বিভিন্ন রকম গল্প, সেগুলো জানলাম, অনেক কিছু জানছি, শুনছি। মানে আমি না চাইছি তোমাদের সাথে শেয়ার করতে, আবার অনেক রকম তো বাধা নিষেধ থাকে কিছু কিছু, কারণ বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি, তো সেই জন্য শেয়ার করছি না। কিন্তু খুব মজাদার গল্পগুলো শুনলাম। দিম্মা খেলে হচ্ছে রুটি দিয়ে সুগার ফ্রি মিষ্টি, আর আমাদের তো তরকারি ভাত এগুলো তো ছিলই, সেগুলো খেলাম। ল্যাংচা এনেছিল, ল্যাংচা মিষ্টি খেলাম। তো দিম্মাকে একদিন অন্তর একদিন মিষ্টি দেওয়া হচ্ছে,
ল্যাংচাও দেওয়া হয়েছে একটা দিম্মাকে। তো কালকে যেমন আলু ভাজা দিয়ে খেলো, আলু ভাজা না কলা দিয়ে খেলো দিম্মা, কালকে কলা দিয়ে খেলো, আজকে আবার মিষ্টি দিয়ে খেলো। তো এই আর কি, এরকমভাবে এদিক ওদিক করে, কোনোদিন সবজি দেওয়া হচ্ছে, শুধু এই করেই খাচ্ছে, কোনোদিন মুড়ি কোনোদিন রুটি। তো আজকে শনিবার, দিনটা এইভাবেই কাটলো, বেশ মজাদার কাটলো। কালকে তো রবিবার, বেশ মজাদার হতেও চলেছে। আর দিম্মাকে বলে দিয়েছি ঘুম থেকে উঠবে ঠিক 8টার সময়। দিম্মা বলছে আমার ঘুম তো ভেঙে যাবে চোখ মেলে, তাহলে আমি কি করব? বলছি দরজা খুলে মর্নিং ওয়াকে চলে যাবে তুমি, কারণ 8টার আগে কালকে উঠবো না, কালকে রবিবার। তো চলো রবিবার স্পেশাল ভিডিও দেখার জন্য ওয়েট করো। আর এই ধরনের যদি তোমাদের জীবনযাপন ভালো লেগে থাকে তবে সাথে দেখো, পাশে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা ভিডিও দেখছো লাইক করে দাও। টাটা, গুড নাইট।